Voice of Reja, the Islamic content creator. আনিসুল আরোহা নামক কিতাবের ভিতরে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। গভীর মনোযোগ নীরবতার সাথে আলোচনা শুনেন, কথা বলবেন না। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করব আপনারাও প্যান্ডেলের ভেতরে আসেন। জিন্দা মুর্দা সকলের জন্য এখানে দোয়া হবে, কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর খাজা গরিব নওয়াজ আল্লাহর নবীর আওলাদ। 850 বছর আগে হিন্দুস্তানের জমিনে এসে ইসলামের প্রচার করেছিলেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূলপুর এই হাজীবাড়িতে আপনারা মসজিদ বানাইলেন। আপনারা ভাগ্যবান, খুবই ভাগ্যবান মানুষ। 850 বছর আগে খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসছিলেন, মসজিদ বানানো দূরের কথা, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ ছিল না। সবাই ছিল অগ্নি পূজারক, সবাই ছিল মুশরিক, আল্লাহ রসুলের উপর ঈমান ছিল না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। হে গায়েবের খবর দেনে ওয়ালা রাসূল, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরসালনাকা শাহিদা, আমি আপনাকে প্রেরণ করেছি হাজির এবং নাজির করে, মুবাশশিরাও, এবং আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সুসংবাদ দেওয়ার জন্য। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। দিন ধর্ম ইসলামকে যারা মানবে না তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য, শুধু তাই না, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আল্লাহ আপনাকে পাঠাইছি আমার পথে মানুষকে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। একটু জোরে বলেন না মারহাবা। কুরআনুল কারীমের আরেকটি আয়াত, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত দেন আপনার আত্মীয় স্বজনকে ইসলামের। কথা একজন মানুষের একটু দূরে কে কে আকল জ্ঞান নাই। সম্মানিত হাজিরিন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াত দেন। আল্লাহর প্যারা নবীর যখন এই আয়াত শুনলেন, আল্লাহর বিধান শুনলেন, আল্লাহর প্যারা নবীর রাসূল আরবি আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পালিত পুত্র হযরতে যায়েদ, নাম কি? হযরতে যায়েদ ইবনে হারিসাকে নিয়ে পবিত্র শহর মক্কাতুল মুকাররমা থেকে 160, 70 অথবা 80 কিলোমিটার দূর
আমার নবীর দুধমার দেশ, দুধমার ঘর। সেই তায়েফের জমিনে বনু সাদ গোত্রের মানুষের কাছে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে গেলেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পিছনে কারণ, সেই তায়েফের জমিনে আল্লাহর রসুল ছোট থেকে বড় হয়েছেন। বড় করে বলেন না মারহাবা। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুধমার ঘর বাড়ি সেই তায়েফে থাকার কারণে আত্মীয় স্বজনের একটা পরিচয়। নবীজির ধারণা ছিল তায়েফের মানুষ আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করবে। সেই বুক বড় আশা নিয়ে আল্লাহর রসুল তায়েফে যাওয়ার পর তায়েফের মানুষগুলোকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা বলার সাথে সাথে তায়েফের মুরব্বীরা একজুট হয়ে তায়েফের যুবকগুলোকে নির্দেশ দিল, এই বিন দেশের মানুষ মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে, তোমরা তাকে পাথর মেরে মেরে তায়েফের জমিন থেকে সরাইয়া দাও। জবান খুলে বড় করে বলেন নাউজুবিল্লাহ। কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। মাইকটা নিয়ে বসতে বেটা, মোবাইলে মারতে পারে। আজরাইলে কিম দিয়ে আয় না নে, খালি খারে তুই যদি 10 হাত লম্বাতে দেখলেন না, ফ্যান খুললে দুধ দিল। শয়তানে যে কত মাথা খারাপ হয়েছে, খালি আপনারা নিবে গান লাগে, কত মধ্যে ঘুরতেছি, এটা তো দেখতেছি না। এত মাথা খারাপ হয়ে গেছে, মহা খারাপ করি অতলা মানুষ এখানে বইছে, কারণ এ তো গুনাহ করতে পারতেছে না। কথা বলি আপনারা, এই যে সুবহানাল্লাহ আল্লাহর কথা এটা বানাতে এক একটা বোমা মারতেছেন এর উপরে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমি ছোটবেলা থেকে জানি এই এলাকার মানুষ আমার নবীর বড় আশেক। আপনারা সুন্নি জামাতরে মহব্বত করেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই এলাকায় আলেম ওলামা আছেন, সুন্নি জামাতের অনেক আলেম ওলামা, নবীন প্রবীণ, যারা এই জমিনকে সুন্নিয়তের জন্য আবাদ করেছেন। একটু সবার জন্য বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, তায়েফের মুরব্বীরা পরামর্শ দিল যুবকদেরকে পাথর মারার জন্য। তায়েফের দুষ্ট যুবকগুলো একজোট হয়ে আল্লাহর নবীর নূরানি জিসিম মুবারকে পাথর মারা শুরু করে দিল। 2025 সালের অক্টোবর মাসে আমি গুনাহগার যখন উমরাতে গেলাম, আমাদের সফর ছিল তায়েফে। আমরা প্রতি বছর হাজিদেরকে নিয়ে যাই। এই বছর মানে গত অক্টোবরে যখন গেলাম, 2টা ছোট গাড়ি আমরা ভাড়া করেছি। ঘটনাক্রমে একটা গাড়ির ড্রাইভার আমাদের শাস্তাগঞ্জের সুন্নি জামাতের মানুষ। মক্কার বিভিন্ন জায়গায় এসে হাজিদেরকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়। 20-25 বছর হয়ে গেছে তার মক্কার জীবন। আমাকে সে চিনে, কিন্তু আমি তাকে দেখি নাই, চিনি নাই। সে আমাকে বলে, হুজুর আমি অনেক ওয়াজ শুনেছি আপনার, আসেন আবার এবার আপনাকে আমি এমন একটা জায়গা দেখাবো, আপনার আলোচনায় কাজে আসবে।
আমরা যখন গেলাম সেই তায়েফে, তায়েফের দুইটা অংশ, একটা নতুন আর একটা পুরাতন। যে জায়গায় প্রত্যেকটা হাজি যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, মাজারের সাথে একটা মসজিদ। হাজিরা সেখানে জিয়ারত করেন, নামাজ আদায় করেন। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ, যাকে তাফসীর জগতের সম্রাট বলা হয়, রাইসুল মুফাসসিরিন বলা হয়। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তায়েফে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। সেখান থেকে আমাদেরকে আরেকটু দূরে নিয়ে বলো, হুজুর নামেন। সন্ধ্যার প্রায় কাছাকাছি, আসরের পরে, মাগরিবের কিছু আগে, আমি রোডের সামনে সাইনবোর্ড দেখলাম আরবিতে লেখা তারিক আমর ইবনুল আস, অর্থাৎ এই রাস্তাটা সাহাবী রাসূল হযরত আমর ইবনুল আসের নামে রাস্তা। সৌদি আরবে বিভিন্ন সাহাবীদের নামে রাস্তা আছে। আমাকে বলে, হুজুর এই রাস্তার যে সীমানার বেশ কিছু দূরে অনেক বড় বড় পাথরের পাহাড়, পাহাড়ের পাদদেশে ছোট ছোট ঝুপড়ির মতো ধ্বংসাবশেষ পড়ে আছে। আমাকে বলো, হুজুর ১৫০০ বছর আগে এখানে তায়েফের মানুষরা বসবাস করত, আজকে কোনো নিশানা নাই। আর যে বাগানটা দেখছেন এটা আমর ইবনুল আসের বাগান, প্রায় ৪ থেকে ৫ মাইল লম্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে বলল, হুজুর এই ঝুপড়িগুলোর মধ্যে আল্লাহর নবী গিয়ে পায়ে হেঁটে হেঁটে তাদের কাছে যখন দিনের দাওয়াত পেশ করেছিলেন, এখান থেকে আমার নবীর নুরানি জিসিম মুবারকে পাথরের বর্ষণ শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর প্যারা নবী রাসূল আরবি দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত মাখা শরীর মুবারক নিয়ে, আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি তায়েফের কথা স্মরণ হলে বুক ভাইসা যায় নয়নের জলে। ও জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কাফের কুফার মারলো রে পাথর, কাফের কুফার মারলো রে পাথর, রক্ত পড়লো ভাসিয়া, দেখা দাও দেখা দাও গো নবীজি একবার আসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। অসুবিধা হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। আল্লাহর প্যারে নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি শরীর মুবারক থেকে এত বেশি রক্ত, কারণ আসমান থেকে জমিনে যেইভাবে বৃষ্টি বর্ষণ হয়, তায়েফের জমিনে
আমার নবীর নূরানি শরীর মুবারকে ওইভাবে পাথর পড়তেছে বৃষ্টির মতো। আল্লাহর প্যারে নবীর জিসমে আনোয়ার থেকে রক্ত মুবারক, শরীর মুবারক বেয়ে বেয়ে নিচে যেতে যেতে পা মুবারকের সাথে জুতা মুবারক লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। রক্ত মুবারক জমাট বেঁধে গেছে পা এবং জুতা মুবারকের সাথে। হযরতে যায়েদ বলেন, আমি কি করব? একজন মানুষ পাথর আটকাবো না আমার নবীর শরীরের রক্ত মুবারক মুছে দিব? আমি আল্লাহর নবীর পা মুবারকের নিচে রক্ত মুবারক গুলো লেগেছিল জুতার সাথে, আমি পরিষ্কার করে দিয়ে দিই। ওই 3.5 মাইল জায়গা আল্লাহর রসুল রক্তমাখা জিসিম নিয়ে জখমি হালে তায়েফের মাঠ থেকে হেঁটে হেঁটে দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহর নবী হাঁটতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আশিক রাসূল ভাইরা, কোথায় তুমি? যেই নবী দ্বীনের জন্য রক্ত মুবারক জড়িয়েছেন, তুমি কি নামাজ পড়তে পারো না? দরকার আছে না নাই? তুমি কি নবীর নামে মাহফিলে আসতে পারো না? তুমি কি তোমার অর্থ আল্লাহর ঘর নির্মাণের জন্য দিতে পারো না? আল্লাহর প্যারা নবী 3.5 মাইল রাস্তা হেঁটে 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 একটা পাথর জায়গায় বসছিলেন। এটা আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আচ্ছা বলেন তো, পাথর নরম না শক্ত? জি শক্ত। কিন্তু আমার নবী জখমি হালে ওই পাথরের গায়ে হাত মুবারক দিয়ে এইভাবে বসেছিলেন। এখনো পর্যন্ত ওই পাথরের গায়ে আমার নবীর হাতের চাপ রয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, রাসূল ছিলেন, জবুর কিতাবের মালিক। তিনি শক্ত লোহার মধ্যে ধরার সাথে সাথে লোহাটা নরম হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। আর আমার নবীর মুজিজা মেরে নবী নে কহ দিয়া তো হো গয়া। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুজিজা মেরে নবী নে कह दिया तो हो गया। आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी ने कह दिया तो हो गया। जुरे बोले ना या रसूल अल्लाह। হাদিসে রসুল শুনেন, এক ইহুদি আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী সত্য হন ওই গাছটারে ডাক দেন। খারে কথা কই না আপনারা? খারে জীবনে কোনদিন শুনছেন গাছ ডাকলে আয়? আরে মানুষ ডাকলে আয় না, আর গাছ আইব? আল্লাহর নবী বলেন, এই ইহুদি গাছ আসলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, গাছ যদি চলে আসে আমি মনে করব আপনি সত্য নবী, আমি ঈমান আনব। আমার নবী কয়, এই ইহুদি বিষয়টা আরো সহজ করে দেই। কেমনে? আল্লাহর প্যারা রাসূল বলেন, আমাকে ডাকতে হবে না, তুমি যে গাছের কাছে বলো গাছ তোমাকে শের জমানার নবী ডাকতেছেন।
একটু জোরে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। না আপনাদের মনে খারাপ লাগতেছে, তা খারাপ লাগতেছে তো আপনার মাথুর নেক লেগে সুবহানাল্লাহ হইতে নেনে মাঝে মাঝে সুবহানাল্লাহ করে তো বুঝবো এটা কবরস্থান না, এটা জিন্দা স্থান, এখানে মানুষ সব জিন্দা, সবাই জিন্দা না মরা। তো দুইটা হাত তুলো চাই দেখি, নারে তাকবীর। এটা মসজিদে দাঁড়িয়ে গেছে না বেটিনতে দাঁড়া যাবে সামনে, আরো জোরে একটা পুরুষ মানুষ আমরা বলছি নারে রাসালাত, নারে রাসালাত। মাশাআল্লাহ বুঝা গেছে এখন কিছু মানুষ আছে, গুমও গেছে, শয়তানও গেছে। সম্মানিত হাজিরিন, ইহুদির দাবি ছিল আল্লাহর রাসূল ডাক দিলে গাছ আসবে। আল্লাহর নবী আরো সহজ করে দিলেন, আমি ডাকতে হবে না, তুই যে আমার কথা বল। সুবহানাল্লাহ। এবার ইহুদি যায় বলে, হে গাছ, তোমাকে আখিরের জমানার নবী ডাক দিছেন। প্রচন্ড বৈশাখ মাসে ঝড় আসলে, তুফান আসলে, গাছ যেইভাবে ডানে ভাবে নাড়া দেয়, ওই ইহুদি বলে আল্লাহর কসম, নবীর কথা বলার সাথে সাথে গাছ নাড়াচাড়া দেওয়া শুরু করছে। শুধু নাড়াচাড়া দেয় না রে বাবা, গাছের শিকড় সহ আল্লাহর নবীর কদমে এসে সেজদায় পড়ে যায়। যারা বলে রাসূলুল্লাহ আমরার মতো মানুষ, এই ধরনের কপাল পুরা কিছু আছে না নাই? কথা কও না বেটা, আছে না নাই? যারা আমরা নবীর দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফে যারা ব্যঙ্গায়, এই ধরনের কিছু বেয়াদব আছে না নাই? আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আর ওই বেয়াদবে কয় আমরা বলে কইছি সৈয়্যিদিনা। নাউযুবিল্লাহ। জোরে বলো বলে নাউযুবিল্লাহ। এই সমস্ত বেয়াদব রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তুই হাত তুলে বলো আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? বুড় দেওয়া তো দূরের কথা। আগে ইমান ঠিক করো, মুখ ঠিক করো। কথা কোন আমি কি খারাপ কিছু বলতে যাব না, আপনি মাথা না খেলে গা না, এটা তো আপনারা এমনি বুঝি। যদি তাকে মোমবাতি তাহলে বুঝবো আপনার বালা গতি। ওইখানে চেয়ার নেই, তা আমি তো চেয়ারও ব্যবহার করতেছি, অসুবিধা কি? মার হাবা, ওইটা চেয়ার, ওই মোমবাতি, মোমবাতি চেয়ার। গারের নাম গর্দনা, গর্দনার নাম গার। দল একটা মার খাইতেছে তো, কথা কোনো বেড়ান। আমরা দেখবো এটা নবীর দল, মার খাত যেটাই হোক, আমরা মার খা দেখার দল নাই, ইয়া নবীর পক্ষে মারছিল। কইবা হুজুর কিতা হইতেছেন আপনারা? নমরুদের আগুনে ফেলাইছিল কে? ইব্রাহিম রে আগুনে ফেলাইছিল কে? ব্যাং গেছিল নি? ব্যাং ব্যাং কেড়ে গেছিল যে বেড়ায় 40 দিনের লাকড়ি ফুইরা জৈব পদার্থ দিয়ে আগুন রে বাড়াইছে, ব্যাঙের মুখে আগুন নিব। কিন্তু ব্যাঙের নিয়ত বালা, আল্লাহ আমার যা আছে আমি সব লিয়ে গেছি। সুবহানাল্লাহ। খালকো হইর বেটা, আর কইও না, আর কত কইতা সুবহানাল্লাহ। এক বেটা গেছে উড়ুলো ভাত খাইতো, কইতাম নি নারাক করবাই। রাইত একটার সময় গেছে খাইতো, আইনা দিছে কোন রকম সবজি যেটা মোটামুটি শেষ আর কি, শশা মশা আইনা দিছে, লেম্বু দিছে, লেম্বুরে সিপের রস নাই। কই রে এখন এর যদি খালি কই লেম্বু ভালো না, তে তরকারি দিব জুল দিত না। মেসিয়ার যারা আছে এরা যদি খালি আপনি খারাপ করুন, আমি যদি খালি ওই মাইকটা বালা না দেখুন এমন ভাবে সাউন্ড খাইব, আমার বাপ এই ওয়াজ কথা তো না, এটা খারাপ হইলে বালা কম লাগবে। এরা মাইক ঠিক রাখবো।
আমি জীবন এর সাথে লাগি না, কারণ যদি খালি সাউন্ডটা কমাই এমন ভাবে থইব এটা আমরা 14 গোষ্ঠী বার করতে দিন। বক্তা শেষ আজকা হে কোন রকম সহ্য মজু করে ভাত খেয়ে গেছে 600 টাকা দিবার লাগে, বিল দিবার লাগে। দেয়া মালিকের মালিক সব থেকে ভালো লাগছে, খালি লেম্বুটার মধ্যে রস নাই, গড়ো নাই তা কটা বাজে কয়েকটা কই পর্যন্ত একজনে টিপছে আর কত থাকতো রস। এই যে মাগরিবের নামাজের পর থেকে বইতলা সুবহানাল্লাহ কইতে আর কত কইতেন বুঝছেন। এর বড় যদি ভালো লাগে কইবা, কইলে ওইবা কি জানেনি আসমান আর জমিন মাঝখানে যতক্ষণ জায়গা আছে একবার সুবহানাল্লাহ বলে এই পরিমাণে সওয়াব দান করবা। ইতারে দইরা নিগর বইতে হবে একজন উতারো না এখান থেকে স্যার ভাই নাই তো দইরা লই আইলি মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক নম্বরের খন্নাস লা হাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়না শাফিয়না মাওলানা। আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা, আল্লাহ তুমি নসিব কর মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিয়না মাওলানা। সম্মানিত হাজিরিন, গভীর রাত আমি আরজ করতেছিলাম আল্লাহর প্যারে নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেছে গাছ, শেকড় সহ উপরে আমার নবীর কদমে সেজদায় পড়ে গেছে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই শানওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী, রক্তমাখা শরীর মুবারক নিয়ে তায়েফের ওলি গলিতে ঘুরতে 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 একটা পাহাড়ের পাদদেশে বসছিলেন। ওই জায়গাটার নাম মসজিদে রসুল, মসজিদে রসুল। এখন ওই জায়গাটা আছে, দূর থেকে দেখা যায় কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে রাখছে, একেবারে রাস্তার কিনারা। সেখান থেকে 1 মাইল দূর বিশাল বড় একটা আঙ্গুরের বাগান। তায়েফের যে পরিবেশ আমাদের একদম সিলেটের মতো, 12 মাস ঠান্ডা, এখন তো প্রচন্ড হাড় কাঁপা শীত। আর এত উঁচু জায়গা রাস্তা করছে, বোঝা যায় মেঘের ভিতরে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না, ভয় লাগবে আপনি গেলে। সম্মানিত হাজিরিন, কষ্টতেছেন না আপনারা? আল্লাহর প্যারা রাসূল সেই আঙ্গুরের বাগানে ঢুকলেন। ঢুকার সাথে সাথে দেখলেন 2টা কুরাইশি যুবক, কুরাইশ বংশের মানুষ। তারা আল্লাহর নবীর চেহারার মধ্যে দেখলেন রক্তমাখা চেহারা, মায়া লাগছে, দয়া লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী আঙ্গুর বাগানের ভিতরে যাইয়া একটা গাছের নিচে অথবা একটা জায়গায় আল্লাহর রাসূল বসছেন। কুরাইশি 2টা যুবক ডাক দিল বাগানের কর্মচারী, তাদের কর্মচারী যার নাম আদ্দাস। আদ্দাস নাম
আদাস আইন দাল সিন। হে আদাস, জি আমার মালিক বলেন কি করব? এই মানুষটা মনে হয় মুসাফির, আহত, তার সারা গায়ে রক্ত, মনে হয় ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। যা আমাদের বাগান থেকে পাকা আঙ্গুর পেড়ে ওই মুসাফিরটাকে খাবারের জন্য দে। আদাস মালিকের নির্দেশে বাসা বাসা পাকা তাজা আঙ্গুর পেড়ে আল্লাহর প্যারা নবীর সামনে পেশ করলেন। আল্লাহর প্যারা নবী খাবার আগে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটা পড়লেন আমার নবী। আদাস ডেকে বলে, মান আনতা, কে আপনি? আমি তো কোনো মানুষকে খাবারের আগে এই দোয়া পড়তে শুনি নাই। কে আপনি? কি আপনার পরিচয়? আমার নবী বললেন, আদাস, জি তুমি মক্কাতুল মুকাররমা, আমি এসেছি মক্কাতুল মুকাররমা থেকে। আল্লাহর নবীর পরিচয় পেশ করলেন। আল্লাহর প্যারা রাসূল বলেন, আদাস তুমি কি কিছু বলবে? আদাস বলে, আমার বাড়ি তায়েফে নয়, আমার বাড়ি মক্কা নয়, আমার বাড়ি হচ্ছে ইরাকের মসুল শহরে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি ভাগ্যোন্বেষণের জন্য, রুজি রোজগারের জন্য ঘুরতে ঘুরতে আমি এখানে এসেছি। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক, যেই ইরাকের মসুল শহরের কথা বলছো, ওখানে তো আল্লাহর একজন নবী ছিলেন, হযরতে ইউনূস। আদাস আর আশ্চর্য হয়ে গেল, কে আপনি? হযরতে ইউনূস তো আমার বংশের মানুষ, তিনি তো আল্লাহর নবী। সুবহানাল্লাহ জুড়ে বলেন না? তাহলে আমার নবীর কাছে ইলমে গায়েব আছে না নাই? গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে ওয়ালা। ও যার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকরার হয়ে যায়, গায়েবী খবর দেনে ওয়ালা। সম্মানিত হাজিরিন, আদাস বলে, আপনি ইউনূস নবীকে কেমনে চেনেন? আল্লাহর নবী ঘোষণা দিলেন, ইউনূস নবী, আমিও নবী। জুড়ে বলেন ইউনূস নবী, আমিও নবী। এইভাবে প্রতিটা সময়ে আল্লাহর নবী নবুয়তের প্রচার দিতেন। যেহেতু আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শেষ নবী করে পাঠাইছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। হুজুর নিজে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। উম্মত আমার, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘোষণা রায়, বাংলার জমিনে, ভারতের জমিনে, পাকিস্তানের জমিনে আল্লাহর নবীর খতমে নবুয়ত
নবুয়তকে যারা অস্বীকার করেছে এরা হচ্ছে কাদিয়ানি। এরা কি? জোরে এখন এরার নাম কি? ইসলামী শরীয়তের পরিভাষায় যারা রাসূলুল্লাহর খতমে নবুয়তকে অস্বীকার করবে এরা কাফের, 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 কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? क्या खबर, আল্লাহ হযরত বলছেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। क्या खबर कितने तारे के ले छुप गए, क्या खबर कितने तारे के ले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला খারাপ লাগতেছে? আর কিছু চলবো নি? জি, সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন আদ্দাসের সাথে। এর আগে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, শুনেন মনোযোগ। আল্লাহর নবী আহত অবস্থায় যখন বসেছেন, সৈয়দুল মালায়েকা হযরতে জিবরাইল আমিন, আল্লাহর মনোনীত ফেরেশতা, জোরে বলেন সুবহানাল্লাহ, যারে আল্লাহ 600 পাকা দিয়েছেন। কয়শো? 600 ডানা একসাথে মেলে যদি স্টার্ট দেয় 500 বছরের রাস্তা একবার ওই জায়গা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা, জায়গা ডানা হয়েছে 600। ওই জিবরাইল কয়, হুজুর আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি চেয়ে দেখেন আমার সাথে মেঘমালার দায়িত্বরত ফেরেশতা হযরতে ইসমাইল, নাম কি? ইয়া রাসূলুল্লাহ, তায়েফের বেয়াদবগুলো আপনার সাথে যে বেয়াদবি করেছে, তায়েফের সবচাইতে বড় পাহাড় খাবশাইন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি খালি বলেন, অনুমতি দেন, আমি জিবরাইল ওই বিশাল পাহাড় এনে তায়েফের মানুষের উপর ছেড়ে দিব। পৃথিবীর মানুষ জানবে না তায়েফ নামে কোনো দেশ ছিল, শহর ছিল। এখন বলেন তো দেখি, আমার নবীর অন্তরে দয়া মায়া কম না বেশি? এত পাথর, এত আঘাত, এত নির্যাতন, রক্ত মাখা দিছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চাচ্ছেন আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। আমার নবী ডেকে বলেন, ও জিবরাইল, না না না, এই কাজটা করা যাবে না। ওরে জিবরাইল, আজকে হয়তো এরা বুঝতে পারে নাই আমারে পাথর মারছে। ও জিবরাইল, এদেরকে যদি আযাব দিয়ে ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহর প্যারা নবী রক্ত মাখা 2 কানা হাত মোবারক উঠাইয়া দোয়া করেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমি জানি তুমি কষ্ট পেয়েছো আমার উপর আঘাত দেখে। আল্লাহ, তোমার কাছে আমি মাফ চাই, তাইফের মানুষগুলোরে তুমি ক্ষমা করে দাও। হায় আল্লাহ, এরা বুঝে নাই, এরা বুঝে নাই। আয় আল্লাহ, এদেরকে তুমি আযাব দিলে আমি ইসলাম ধর্ম কারে বোঝাবো, শোনাবো?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চরিত্রের ব্যাপারে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে সবচাইতে উন্নত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। तेरे खल्क को हक ने अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया। आवाज दे बोलेन ना या रसूल अल्लाह। आय हाय আমার আলা হযরত কত সুন্দর করে বলছেন, तेरे खल्क को हक ने अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया, कोई तुझे सा हुआ है ना होगा शाह, कोई तुझे सा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसमों, है कलाम इलाही में शमसुद्दुहा, है कलाम इलाही में शमसुद्दुहा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना। সম্মানিত হাজিরিন, আমাদের জন্য শিক্ষা কি? কেউ যদি আমার আপনার উপর জুলুম করে, নির্যাতন করে, সহ্য করব, আমরা চেষ্টা করব তারে ক্ষমা করে দিতে। কারণ আজকে যদি আপনি ক্ষমা করে দেন, আল্লাহর আদালতে যেদিন গুনাহ নিয়ে উঠবেন, ওই ভাইকে ক্ষমা করার কারণে আল্লাহ খুশি হয়ে আপনার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় কোন মানুষের আইব দোষ ত্রুটি লুকায়া রাখে, জানার পরও হয় না। এরকম কিছু মানুষ আছে না নাই? আবার কিছু মানুষ আছে মাইক লাগাইয়াও হয়। কথা কোনো বেড়া হাই রে কপাল পুরা। এ যত বড় নাডা, এর খাম আরো বড় নাডা। কথা কোনো বেড়ান। আর আমরার মুরব্বীরা কইছে নাডা কাটলো। আল্লাহর নবীর চরিত্র কত সুন্দর, সুবহানাল্লাহ জুড়ে বলেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর জীবনী রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দেখি কোনো মানুষের আইব আছে, দোষ আছে, এটা বাজারও ঢুল ফিডায় কইতাম না, লুকায় রাখতাম। আরো জোরে। হ্যাঁ, যদি বেশি প্রয়োজন হয় তারে ডাক্কা চা খাও, এখানে এখানে কইবা ভাই এটা ভালো না, এটা খারাপ। যদি আপনি লুকাইয়া রাখেন, ওই মানুষটারে আপনি ইজ্জত হারা করছেন না, তার ইজ্জত দিলাইছেন আপনি জানার পরেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ও উম্মত, তুমি যদি গুণটা রাখতে পারো, কাজটা করতে পারো, হাসরের মাঠে আল্লাহ তোমার গুনাহগুলো লুকায়া রাখবেন, হাসরের মাঠে কেউ রে দেখাইতা না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা আর বাড়াবো না। জিবরাইল চলে গেলেন। আল্লাহর প্যারা রাসূল আঙ্গুর খাওয়ার আগে বিসমিল্লাহ পাঠ করলেন। আদ্দাস বলল, আপনি কে? হুজুর বললেন, তোমার বাড়ি কোথায়? সে বলল, আমার বাড়ি ইরাকের মসুলে।
সে বলল ওখানে তো আল্লাহর নবী হযরত ইউনূস। আমার নবী বললেন ইউসুফ ইউনূস নবী, আমিও নবী। আদ্দা সার দেরি করলো না, আমার নবীর কদমে লুটিয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিছুদিন পরে আমি যুদ্ধে যাব, আমার টাকার দরকার, সহযোগিতার দরকার, কে কি দিবা বলো। হযরত উসমান দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি 100 উট যুদ্ধের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। কয়শো উট? 100 একটা উটের দাম যদি 1 লাখ হয়, 100টা উটের দাম কত? 1 কোটি। 1500 বছর আগের 1 কোটি টাকা। কত বড় দুনিয়া ছিল। আল্লাহর নবী আবার বললেন, আরো লাগবে, আরো দেও। উসমান তো দিছে। আমার রাসূল সাহায্য চাইলেন। উসমান দাঁড়ায় হইয়া, রাসূলুল্লাহ আরো 100। সুবহানাল্লাহ। কয়শো হইল? 200। আমার নবী কয়, খরচটা বেশি রে সাহাবারা, তোমরা আরো দেও, আরো লাগবো। উসমানে কয়, ইয়া রাসূলুল্লাহ আরো 100। সুবহানাল্লাহ। এইভাবে দিতে দিতে 300 বা 400 উট দিলেন, অস্ত্র দিলেন, খরচ দিলেন। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, মিম্বর থেকে নামেন, আর শুন আল্লাহ আমার উসমানের এমন দান। ওরে ও সাহাবীরা শুনো, আজকের পর থেকে উসমান যদি কোনো নেকি নাও করে, কেউ তারে জান্নাতে যাইতে আটকাইতে পারতো না। দান এমন জিনিস। 2 নম্বর, দেখবা মসজিদে গেলে যদি কোনো নিলাম দেওয়া হয়, কিছু কিছু মানুষ থাকে প্রতিযোগিতা করে। এটা যদি দিনের জন্য হয় এটা ভালো, আবার যদি টেকার গরমের লাগে এটা খারাপ। কথা বুঝাইতাম পারছি আপনারা রে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দানে ফার্স্ট, দানে কি প্রথম। উমরের কাছে এটা ভালো লাগে না, কেমনে কেমনে যে ফার্স্ট হয়ে যায়। আল্লাহ তো একদিন গরিবের পাই চাইবা বইছে। ওই যুদ্ধে রাসূলুল্লাহ সাদা চাইছেন, উমরে কেমনে জানে জানছে আবু বকরের টিয়া পয়সা নাই। কিতা নাই? মানুষের টিয়া পয়সার কেউ সবসময় একরকম থাকেনি। কথা কই না আপনারা? তো ওই সময়ে অবস্থা খারাপ, খাম হয়েছে। আজকে আর আবু বকর ফার্স্ট হইবার সুযোগ গরু গেছে। নিজের সমস্ত সম্পত্তিটারে 2টা ভাগ করে একটা ভাগ রাখছে, আরেকটা ভাগ না রাসূলুল্লাহর দ্বারা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, ওমর কি আনছো, কি কি রাখছো? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ যা ছিল 2 ভাগ করে 1 ভাগ ফুরাফুলি লেগে রাখছি, আর 1 ভাগ না আপনারে দিলাইছি। কইয়া কইয়া বই রইছে, যায় না। কে রে? আবু কোথায় গো? তো কম দিব, আমারটা বেশি হইব। আজকে রাসূলুল্লাহ কইবে আমি ফার্স্ট, আমি খুশি এবার দিব। সুবহানাল্লাহ। দান কবুল করার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ ne জানে কেডা ফার্স্ট। কিছুক্ষণ পরে আবু বকর আইতেছে, উমর বয়ে বয়ে কোনা চোখে চায়। আবু বকর আইয়া দাঁড়ায় নবীর কাছে দিতেছে। আমার নবী কয়, কিতা আনছো আর কিতা রাখছো? সুবহানাল্লাহ কইতে না? উমর রে কইছে, কিতা তুই আইছো? আর আবু বকরের ক্ষেত্রে প্রশ্নই বদলায় কয়, কিতা আনছো আর কিতা রাখছো? আবু উমরে মাথা দাঁত দেখো, আজকেও আবু বকর ভাষ আমি ফেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হে আবু বকর কি আনছো, কি রাখছো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম, আর গোলামের আছে কি আর রাখবো কি? নবী গো আপনি চাইছেন, আমার ঘরে যা আছে গাট্টি বাইন্দা আপনার কদমে নিয়ে আসছি, কোনো কিছু আমি রাখি নাই। সুবহানাল্লাহ।
উনার কাছে 500 টাকা কত, উনি 400 দিছে, 100 নিছি গা। উনার কাছে 20 টাকা আছে, 20 টাকা দিলাইছে। কোনছেন কেডা বেশি দিছে? হ্যাঁ, কেড়ে দিছে, তার যা আছিল অঙ্কের হিসাব মারাত্মক। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, গোলামের আছে কি তার, রাখতাম কি তার, সব লই আইছি। কোন যেগুলা বরিছে, এরে আবু বকর, ইলাক উমর অর্ধেক আনছে, অর্ধেক ফুলাপুরির লাগি রাখছে, তোমার কি কেউ নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা আছে সব লই আইছি, আর আমার পরিবারের লাগে আল্লাহ এবং রসুল তুই আইছি। আরো জোরে বলো না, ইয়া রাসূলুল্লাহ। এই কারণে দানের যখন সুযোগ হয় মন করে দিবা। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, শেষ হচ্ছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় ওই মানুষগুলো আল্লাহর ঘর নির্মাণ করবে কারা? মাল আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতকে বিশ্বাস করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে না নাই? আছে। দান করলে আখিরাতে আল্লাহ দিবা, ওই আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দান মৌলানা ইরফান সাহেবের দ্বারা করছেন, এর আগেও করছেন, আরো করুন লাগবো, কারণ মসজিদ আপনার, মহল্লার আপনার